আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দেশের অবস্থা দেখে রাতের পর রাত, দিনের পর দিন টেনশনে খুবই কষ্ট হচ্ছে আমাদের এই প্রবাসে। খুবই খারাপ লাগছে এই প্রবাসে আমাদের। আজ বাংলাদেশের মানুষের যে বন্যা পরিণতি হচ্ছে, বাংলাদেশ নোয়াখালী কুমিল্লা ফেনী যে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মনে হচ্ছে যে এই সময় বাংলাদেশে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু কি করবো, ভাগ্যের কি লীলা খেলা। আমরা আজ প্রবাসে, অনেক কষ্ট হচ্ছে এসব পরিণতি দেখে। তো যারা মনে করো যে এই বন্যার পরিস্থিতিতে নেই বর্তমানে, যারা যে যে জেলাগুলো আছে, তাদেরকে বলছি আপনারা কুমিল্লা নোয়াখালী ফেনী যে জায়গায় বন্যার পানিবন্দী মানুষ আছে, এই জায়গায় আপনারা গিয়ে ঝাঁপিয়ে পড়ো, সবাই মানুষকে উদ্ধার করো। একটাই রিকোয়েস্ট, সবাই আমরা মুসলমান, সবাই আমরা ভাই ভাই, বাংলাদেশ আমরা জন্মভূমি, সবাই মানুষ মানুষের পাশে দাঁড়ায়। সবাইকে আমি আহ্বান জানাই যে যারা এই পরিস্থিতিতে ভালো আছে তারা পানিবন্দী মানুষের পাশে দাঁড়াও। আর আমরা এই প্রবাসে আসলে খুব কষ্ট হচ্ছে আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি দেখে। আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করার মালিক নেই। এই যে পরিস্থিতি হয়েছে, তো আল্লাহর কাছে নিকট প্রার্থনা করি সব সময় যে আল্লাহ আমাদের বাংলাদেশের মানুষকে সুস্থ সবল এই বন্যা পরিণতি থেকে রক্ষা করো। আমাদের আসলে আমরা হলাম প্রবাসী, আমাদের কষ্ট এমনিতেই আমরা অনেক কষ্ট, কিন্তু আরও বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে মেনে নেওয়ার মতো নয়। কেবলমাত্র ছাত্র আন্দোলন শেষ হলো, এখন বন্যা শুরু। আল্লাহর কাছে হাত জোর করে মেহনত করি, আল্লাহ আমার বাংলাদেশের মানুষকে রক্ষা করো, আমার বাংলাদেশের মানুষকে সাহায্য করো। ইনশাআল্লাহ আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে আপনারা মানুষকে রক্ষা করো। আর আমরা প্রবাস থেকে যতটুকু পারি ইনশাআল্লাহ আমরা হেল্প করব বা হেল্প করে যাব। আপনারা মানুষের পাশে দাঁড়াও, পানিবন্দী মানুষের পাশে দাঁড়াও। যেসব ভিডিও ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতাছি, আসলে খুবই কষ্ট হচ্ছে, কষ্ট বলার মতো নেই। এত কষ্ট হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি দেখে, মনে হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু কি করব, কষ্ট হচ্ছে। এই কষ্ট দিয়ে আর কিছু বলার নেই। আপনারা যার সমর্থ আছে তারা তা দিয়ে মানুষের পাশে দাঁড়াও। ইনশাল্লাহ আমরাও মানুষের পাশে আছি, পাশে দাঁড়াবো। আর বর্তমানে যাদের যা দেওয়ার ইচ্ছা, যে যতটুকু হেল্প করতে পারেন, আলসুন্না ফাউন্ডেশন, আমাদের শাহেখ আহমদুল্লাহ মৌলানা সাহেবের ফাউন্ডেশনে যতটুকুই পারেন, আমি মনে করি এইটা আপনার যাও দিবেন সেটা সঠিক পথে যাবে ইনশাল্লাহ। কারণ বর্তমানে এই ফাউন্ডেশনটা যে কোনো বিপদ বাংলাদেশের এই ফাউন্ডেশনটা এগিয়ে যায় ইনশাল্লাহ। ওদের কাছে যা দিয়ে হেল্প করতে পারেন, আমিও ইনশাল্লাহ আমি কালকের মধ্যে আমিও একটা যা পারি, আমার তৌফিকে যা দিবে ইনশাল্লাহ আমি তা দিয়ে দিব। তো আপনারা যারা প্রবাসী আছেন ভাইয়ারা, আপনাদেরকে এই রিকোয়েস্ট করি যে যা কিছু আপনারা সমর্থ আছে তা দিয়ে হেল্প করে মানুষের পাশে দাঁড়াও। ইনশাল্লাহ আল্লাহ তোমাদের ভালো করবে। আর এই বাংলাদেশের মানুষকে আল্লাহ রক্ষা করতা, এই দোয়া সবসময় আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি আমার বাংলাদেশটাকে রক্ষা করো। ঠিক আছে, আজকের ভিডিওটা দেওয়া আমার আসলে খুবই কষ্ট হচ্ছে, এই জন্য ভিডিওটা না দিয়ে হচ্ছে না, যাতে আরও মানুষ পাশে দাঁড়ানোর জন্য, এই জন্য আমি ভিডিওটা করছি। ইনশাল্লাহ আপনারা সবাই পাশে দাঁড়াও। সালামু আলাইকুম। আমার স্ক্রিনেও দেওয়া ভিডিও আছে, আসলে খুবই কষ্ট হচ্ছে আমার এগুলা দেখে, খুবই কষ্ট হচ্ছে। সালামু আলাইকুম।